4 ঘন্টা ধরে লাইনে বসে থেকে এখন এসে ঘোষণা দিলেন, আমার কি লাভ হলো? আমরা সকাল 5টা থেকে লাইন ধরে আছি, এখন পর্যন্ত মনে করেন যে বেলা 12টা বাজতেছে, আমাদের কোনো দাম নাই। ওরা তেল দিতে পারবে না, আমাদেরকে আগে বলে দিত। প্রায় 20 কিলো রাস্তা আমি গাড়ি ঠেলে নিয়ে আসছি। আমরা কিন্তু জনগণ যদি ক্ষিপ্ত হই তাহলে কিন্তু দেশের পরিস্থিতি আবার 5 আগস্টের মতো উল্টাপাল্টা হয়ে যাবে। আমি আন্ডারগ্রাউন্ডে দেখা দিব, আমাদের তেল যদি থাকে আমি দিব। আমরা 3500 লিটার অকটেন পেয়েছিলাম, সেই 3500 লিটার সকাল থেকে দিতে দিতে এ পর্যন্ত শেষ। না থাকলে কোথা থেকে দেবো ভাই, এটা তো আপনাদের বুঝতে হবে। 4 ঘন্টা ধরে লাইনে বসে থেকে এখন এসে ঘোষণা দিলেন, আমার কি লাভ হলো? ভাই আমরা ঘুরেছি সকাল 9টা থেকে তেল নেওয়ার জন্য বসে আছি, সে বসে থেকে এখন এসে 11টা 12টা বাজে তেল নাই। প্রত্যেকটা ট্যাঙ্কে যদি আপনি 500 টাকা তেল না দেয় 200 টাকার তেল দিত, তাহলে প্রত্যেকটা আরো 500 টাকা গাড়ি তেল বেশি পেত। সঠিক নাকি? তো পাম্প করতে হবে, উদাসীন হতে বন্ধ করতে হবে। রাতের আধারে তেল বাইরে পাচার করে দিচ্ছে এরা, বিশ্বাস। এখন 12টা বাজতেছে, এখন বলেছে তেল নাই। তাহলে আমাদের তো আগে বলা দরকার ছিল যে ভাই আপনারা এত ধানি পর্যন্ত পায় আর পাবেন না। এটা কি ধরনের ফাজলামি? তো মানুষের সাথে সময়ের দাম নাই, আমাদের তো কাজ আছে নাকি? ওনাদের লাস্ট মেজারমেন্ট যেটা থাকে ওইটাতে গ্যাস নেয় নাকি 525 লিটারের প্রত্যেকটা জায়গা অফ হয়ে যায়। কোনো পেট্রোল পাম্পে 600, কোনোতে 700 বলে লিটার থাকে। লাস্ট তেল নাকি ওদের ওখানে থাকা লাগে ওইটা। আর উনি আমাদের দেখালো এখানে আছে 525 লিটার, এটাতে ওনাদের গ্যাস নিচ্ছে, যার জন্য তেল দিতে পারলো না। কিন্তু এনাদের এখানে অনেক অনিয়ম আছে ভাই। সরকারি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক আলে দিয়ে দিচ্ছে। আমরা সাধারণ জনগণ তাহলে কি করবো এখানে বলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা সকাল 5টা থেকে লাইন ধরে আছি, এখন পর্যন্ত মনে করেন যে বেলা 12টা বাজতেছে, আমাদের কোনো দাম নাই। ওরা তেল দিতে পারবে না, আমাদেরকে আগে বলে দিত যে 20টা গাড়িতে আমাদের তেল দিব, তারপর তেল দিতে পারবো না। এটা ওনারাই অনিয়ম করতেছে ভাই। এবং আমার গাড়ি আছে ভাই, প্রত্যেকটা গাড়িতে তেল ট্যাঙ্কি ফুল করে দিছে। আমরা 500 পাবো, ওনার ট্যাঙ্কি ফুল পাবে, এটা কোনো নিয়ম হইলো? এটা নিয়ম না, এটা দুর্নীতি করা হচ্ছে ভাই। আমরা খোঁজ নিচ্ছি যে 300 টাকা লিটার তেল বিক্রি হয়, সেই তেলটা আসে কোত্থেকে? নিশ্চয়ই কোনো পাম্প থেকে না, কোনো পাম্প থেকে তারা নিশ্চয়ই পাচার করে। গোপনীয়ভাবে রাত 1টায় হোক 12টায় হোক যখনই হোক তেল গোপনীয়ভাবে বিক্রি করে দিয়ে আমাদেরকে এই লাইনগুলো লোককে ভোগান্তি করতেছে। আজ আমরা গাড়ি ছাড়া কোনো ব্যবসা করতে পারতেছি না, গাড়ি ছাড়া কোনো অফিস করতে পারতেছি না। আজকে গাড়ি ঠেলে নিয়ে আসছি আমি, প্রায় 20 কিলো রাস্তা আমি গাড়ি ঠেলে নিয়ে আসছি। ভোগান্তির জন্য দায়ী কে? এই পাম্পে নিশ্চয়ই কোনো প্রশাসনের সহযোগিতা হোক আর তাদের নিজের চক্রান্ত হোক, কোনো না কিছু একটা ত্রুটি আছেই। তাছাড়া কেন আজকে আমরা এত ভোগান্তি? আজকে হাজার হাজার লোক আমরা লাইন ধরে তেল পাচ্ছি না। এই তেল যায় কোথায়? সঠিক হিসাব হয় না, সঠিকভাবে বিতরণ করা হয় না। এই যে আজকে সকালে 500 1000 টাকা করে যে তেল দিছে, সবাইকে যদি 400 300 বা 500 করে দিত তাহলে লাইনের সমস্ত লোক তেল পেত আজকে। কিন্তু ওরা তা করেনি, কাউকে দিতে 1000 টাকার তেল, কাউকে দিতে 2000 টাকার তেল। আজকে আমরা গাড়ি নিয়ে যাবো কোথায়? গাড়ি রাখবো কোথায়? আমরা সেই ভোর থেকে আসে লাইনের দাঁড়ানোর পর আমরা তেল পেলাম না, আমার গাড়ি আজকে ঠেলে নিয়ে আসছি, গাড়ি রাখবো কোথায়? এই ভোগান্তির দায়ী কে হবে? পাম্প ছাড়ার কে হতে পারে? ভাই প্লিজ আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরেন। আমরা হাজার হাজার লোক আজকে ভোগান্তি অবস্থায় ভুগতেছি, এ ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নেন। আমরা কিন্তু জনগণ যদি ক্ষিপ্ত হই তাহলে কিন্তু দেশের পরিস্থিতি আবারও সেই ওই 5 আগস্টের মতো উল্টাপাল্টা হয়ে যাবে। গতকাল 3500 অকটেন 4.5 পেট ডিজেল আমাদের দিয়েছে, সেটা আমরা নামাইছি 3টা 4টার সময় রাতে। আর সকাল 6টা থেকে দেওয়া শুরু করছি। আর সকাল 6:30 থেকে শুরু করে আমাদের স্টোরেজে মানে যে পরিমাণ তেল ছিল আমাদের জনগণের ভিতরে দেওয়ার পরে এখন আমাদের জিরো। এখন আর মানে কোনো তেল ওঠার কোনো আর অপশান নেই। আমাদের প্রত্যেকটা দিন তেলের চাহিদা 9000 লিটার, সেখানে আমরা পাচ্ছি মাত্র 3000 লিটার, 3500, কোনোবারে 4000 লিটার। এতে আমাদের কোনো গ্রাহকের সন্তুষ্ট হচ্ছে না। আমাদের প্রত্যেকটা দিন 9000 লিটার হলে গান আমরা কভার করতে পারি, সে জায়গাতে আমরা পাচ্ছি 3500 লিটার। ডিজেল পাচ্ছি 4500 লিটার। নওগাঁতে বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা পাম্পে না কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে। তো এই তেলগুলো যাচ্ছে কোথায়? যেমন কিছুদিন আগে ভীমপুর থেকে 350 লিটার তেল জব্দ করেছে। তো এরকম যদি আসলে কোনো রেট দেওয়া হয় তাহলে আমরা মনে হয় যে এরকমভাবে বেরো আসবে তেল।